হেফাজতে ইসলাম থেকে এখন পর্যন্ত আমরা আশ্বস্ত হই নাই। মুরব্বী আমাদের সম্মানিত আমির মহোদয় বক্তব্য দিয়েছেন, খোলাসা করেন নাই কাকে ভোট দেওয়া যাবে, তবে নিষেধ করেছেন এক দলকে ভোট দেওয়ার জন্যে। ওনাকে আমরা সবিনয়ের সহিত বিনীত অনুরোধ করে বলতে চাইবো, আমির সাহেব হুজুর কাকে ভোট দেওয়া লাগবে আমাদের একটু বলে দেওয়া লাগবে। কারণ স্লোগান একটাই, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কসম করে বলি, যদি হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, চরমনাই, সারসিনা, ফুরফুরা কে 8 রশি 10 রশি দেখতে চাই না, সব ইসলামী দল যদি এক হয়ে যেত, আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকের মতো মানুষকে প্রায় 3টা বছরের বেশি জেল খাটা লাগতো না। যদি আলেমরা এক হতো, আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। এ যুগের নন্দিত আলেম, আলেমান মাহেরান, যুগের নন্দিত কোরআনের পাখি আল্লামা সাইদির মতো মানুষকে 13 বছর জেলখানায় বন্দি করতে পারত না। আমরা এক হই নাই জন্যে মুসলমানেরা মার খায়, আমাদের কাউকে হাতের মধ্যে নেয়, আমাদের বিরোধিতা করে। আল্লাহ বলে, শোনো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি আফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। তোমরাই জিতবে। একটি শর্ত আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না। আল্লাহ বলেন, তোমরাই জয়লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আরে কথা বলে না ভাই, ঠিক কিনা? মানুষ নতুন করে প্ল্যান করেছে। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হলো, কি হালচাল বোঝেন? উনিও বলে, নতুন কিছু ভাবতাছি। আরে কথা বলে না, ঠিক কিনা? কারণ সবাই যেন বলতে চায়, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। চতুর্দিক থেকে দেখা যাচ্ছে আমাদের কি সুন্দর ঐক্য। চরমনার পীর সাহেব হুজুর কোরআনের এক অমীয় বাণী, আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেন। শায়েখে চরমনাই হাফেজাহুল্লাহ কি চমৎকার করে হুঙ্কার দিয়ে কথা বলেন। এরকম যদি আর কয়েকজন পীর থাকে, আল্লাহর কসম নাস্তিকের বাচ্চাগুলি মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। একত্র হয়েছেন, তার মানে স্লোগান একটাই, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবা। আমাদের মাঝে, আলেমদের মাঝে অনেক গুতাগুতি, কিলাকিলি, তবে সবাই যদি এক হয়ে যেত, আল্লাহর কসম আলেমদের থেকে কেউ উপরে যাওয়ার সাহস পেত না। কিন্তু আমরা নানান হুজুর, নানান দলে, নানান ফেরকা, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে আলেমরা এক হতেছে। আমরা ক্ষমতা চাই না, বরং আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর আহ্বান জানাই। তবে হেফাজতে ইসলাম থেকে একটু এখন পর্যন্ত আমরা আশ্বস্ত হই নাই। মুরব্বী আমাদের সম্মানিত আমির মহোদয় বক্তব্য দিয়েছেন, খোলাসা করেন নাই কাকে ভোট দেওয়া যাবে, তবে নিষেধ করেছেন এক দলকে ভোট দেওয়ার জন্যে। ওনাকে আমরা সবিনয়ের সহিত বিনীত অনুরোধ করে বলতে চাইবো, আমির সাহেব হুজুর কাকে ভোট দেওয়া লাগবে আমাদের একটু বলে দেওয়া লাগবে। কারণ তামাম পৃথিবীতে আজ চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার শুধু মুসলমানেরা মায়ের খায়। আরে কথা বলো না কেন? বিগত 17 বছর আমরা মায়ের খেয়েছি। কথা না বললে তো হবে না। আল্লাহর কসম করে বলি, যদি হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম,
চরমনাই, সারসিনা, ফুরফুরা, কে 8 রশি 10 রশি দেখতে চাই না। সব ইসলামী দল যদি এক হয়ে যেত, আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকের মতো মানুষকে প্রায় 3টা বছরের বেশি জেল খাটা লাগতো না। যদি আলেমরা এক হতো, আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। এ যুগের নন্দিত আলেম, আলেমান মাহেরান, যুগের নন্দিত কোরআনের পাখি আল্লামা সাইদির মতো মানুষকে 13 বছর জেলখানায় বন্দি করতে পারত না। আমরা এক হই নাই জন্যে মুসলমানেরা মার খায়, আমাদের কাউকে হাতের মধ্যে নেয়, আমাদের বিরোধিতা করে, অমুক দলের বিরুদ্ধে বলবার জন্য, বিষোদ্গার করবার জন্য বলে। ওয়াল্লাহি একটা কথা বলে যাই, ঐক্য হলো আমাদের শক্তি। ইউনিটি ইজ স্ট্রেংথ। ঐক্যই আমাদের শক্তি। আলেমরা শুধু যদি এক হয়ে যায়, আমরা ক্ষমতা চাই না, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করি। আমরা আমির মহোদয়কে বলতে চাইব, আমির সাহেব হুজুর, আপনার নেতৃত্বে গোটা আলেম সমাজকে একত্রিত করুন। তা না হলে কিয়ামতের দিন, এই সময় যে সময়টা আমরা সুযোগ পেয়েছি ইসলামের পক্ষে ঝান্ডা ধরবার জন্যে, যে সুযোগটা পেয়েছি, সবাইকে এক না করে আরো ফাটল সৃষ্টি করে যদি আপনি এমন বক্তব্য দিতেই থাকেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সব ফর্মুলা দিয়েছেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা বিভেদ সৃষ্টি করো না, বরং এক হয়ে আমি আল্লাহর জমিনে আমার দ্বীনকে তোমরা কায়েম করো। অতএব আমরা যারা হুজুর, আমরা কোরআনের দাওয়াত দেই, আমাদের গন্তব্য দাওয়াতের একটাই, যার নাম কোরআন। আরে কথা বলে না। আমাদের ধর্মের নাম ইসলাম, দ্বীনুনা আল ইসলাম, দাস্তুরুনা আল কোরআন, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রব্বুনা ইলাহুনা আল্লাহু রাব্বুনা। আরে কথা বলে না, ঠিক কি না? তার মানে হলো আল্লাহ নবীজিকে আল্লাহ পাক যেই কাজের জন্য পাঠালেন, আলেমরা তো সেই কাজই করবে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, ও নবীজি, তোমাকে আমি এই জন্য দুনিয়ায় পাঠিয়েছি, গোটা দুনিয়ার সমস্ত জাহালাতকে কবর দিয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে আমি আল্লাহ, তুমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছি। বন্ধুরা আমার, তার মানে রাসূলুল্লাহর দায়িত্ব হলো ইসলামকে সবার উপরে উঠানোর জন্যে। কথা বলেন এখন, ঠিক কিনা? তার মানে বঙ্গবন্ধুকে রাজনীতিবিদ বলেন কেন? উনি রাষ্ট্র চালাইছে তাই। আরে কথা বলে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এ যুগের নন্দিত মানুষ, মরহুম শহীদ, চলে গেছেন। ওনাকে আপনারা চেনেন, রাজনীতিবিদ বলেন, কারণ হলো উনি রাষ্ট্র চালাইছে। কথা কয় না। খালা আম্মা শেখ হাসিনাকে রাজনীতিবিদ বলেন, কারণ উনি রাষ্ট্র চালাইছে। কথা কয় না। আমার মা খালেদা জিয়া, খালা আম্মা যান, তারে আপনারা রাজনীতিবিদ বলেন এই কারণে, কারণ উনিও রাষ্ট্র চালাইছে। এরশাদ চাচা এখন বলে এক কথা, রাতের বেলা আর এক কথা। উনি রাষ্ট্র চালাইছে তাই আপনারা রাজনীতিবিদ বলেন। ঠিক তো? কথা বলে না, ঠিক তো? তার মানে রাজনীতি হুজুর করছেন কেন? বাধা দেয় এসে, আল্লাহর কসম জাহান্নামী। তার মানে বঙ্গবন্ধুকে রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদ বলেন, উনি রাষ্ট্র চালাইছে এই জন্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনীতিবিদ বলেন, কারণ উনি রাষ্ট্র চালাইছে। কিন্তু আল্লাহর নবীজি রাষ্ট্র চালাইছে, ওনাকে রাজনীতিবিদ বলতে চায় না। আল্লাহর কসম জাহেল। কথা বলো না কেন? আল্লাহর নবীজি সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। কথা বলতে হবে তো। ইসলাম তা শিখিয়েছে।
জাতির লোকদেরকে কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন তোমাদেরকে নেতৃত্ব দেওয়া হবে। কোরআন শরীফ তার সাক্ষী। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলে যদি মুসলমানদেরকে ক্ষমতা দেই, ইমানদারদেরকে, সূরা হজ 41 নম্বর আয়াত। ঠিক বলছি? যদি মুসলমানদেরকে ক্ষমতা দেই, যদি তারা সরকার গঠন করে, কি বলছি? আরে কোরআন দিয়ে বলছি, বুঝে না কি বলছি না? যদি মুসলমানরা ক্ষমতায় আসে, সরকার গঠন করে, কাজ করবে 4টি, তাহলে কি সরকার গঠনের কথা আছে? না, না বুঝলে হবে না তো। আমি জানি আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা, বুঝতেছেন সবাই। হুজুর আপনাদের কত বয়ান করেছে, জোরে কন্যা রাষ্ট্র ক্ষমতার কথা কোরআনে আছে। ক্ষমতা নিয়ে একটা সূরা আছে তাফসীর ইবনে কাসির, যে সূরার নাম দিয়েছে সূরাতুল মুলক।